এখন কোথায় আছে, কি করছে না করছে কিচ্ছু তো জানি না। শুধু উঠতে বসতে মনে হচ্ছে ভাইটা কি করছে, ওকে কে খেতে দিচ্ছে, কি খাবে, কার সাথে আছে, কি করবে জানি না। কোথায় আছে, কোথায় গেলে ওকে পাবো কিচ্ছু জানি না। ওদের দিকে তাকিয়ে বসে আছি কখন আসবে, কখন এসে বলবে দিদি তোরা এরকম করছিস কেন, কিচ্ছু হয়নি। এখনও সেই আশায় বসে রয়েছি। জানি না এই আশাটা ঠিক না বেঠিক, কিচ্ছু জানি না, কিন্তু জানি আমার ভাই আছে, ঠিক আসবে ফিরে। এই মনের আশা নিয়ে রয়েছি বসে। ভগবান তো ভাই সুস্থ থাকতে ওকে একটুর জন্য ওকে কষ্ট রিলিভ করেনি। ওকে যথেষ্ট পরিমাণে ঠাকুর ওকে কষ্ট দিয়ে গেছে। এই সময় ও যেখানে আছে যেন ঠাকুর ওকে ভালোভাবে রাখে, ঠাকুরের কাছে যেন আমার ভাইকে রাখে, এইটুকু। এখন কোথায় আছে, কি করছে না করছে কিচ্ছু তো জানি না। কোথায় আছে, কোথায় গেলে ওকে পাবো কিচ্ছু জানি না। আজকে অনেকদিন পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। জানি না কি বলবো, তাও তোমরা অনেকে জানতে চাইছো কি হলো না হলো। আজকে দেখতে দেখতে একটা দিন হয়ে গেল। তো তোমাদেরকে বলি, তোমরা অনেকেই কমেন্ট করছো, অনেকে ফোন করছো, কি হলো না হলো তোমরা জানতে চাইছো। এই মুহূর্তে ভিডিও করার কোনো পরিস্থিতির মধ্যে ছিলাম না। আগের যে ভিডিওটা পাঠিয়েছি ওটা আমাদের ভেলোরে থাকাকালীনই, যেদিন ভাইয়ের খবর হয়, যেদিন আমরা ওখানে ছিলাম, মানে লাস্ট দিন। ভাইয়ের ওরকম শরীর খারাপ শোনা হয়েছে, জাস্ট একটুখানি একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, ভাবলাম কি হচ্ছে না হচ্ছে অনেকে জানতে চাইছো, কি করে এমনটা হলো, কি হলো না হলো সব কিছুই জানতে চাইছো। অনেকে ফোন করছে, আমি ফোন ধরতে পারছিলাম না। আমি এই আজকে একটু কথা বলতে পারছি, গলার অবস্থা বুঝতে পারছো। দিন ধরে গলা থেকে কোনো আওয়াজ বেরাচ্ছিল না, কোনো কথা বলতে পারছিলাম না। তো আজকে একটু শরীরটা থেকে বড় কথা গলাটা একটু ঠিক হয়েছে। তো ভাবলাম তোমাদেরকে সব কিছু বলি, কি হয়েছে না হয়েছে। তোমরা তো জানতে চাইছো, প্রথম থেকে যখন সব কিছু জেনেছো, এই সময়টাও তোমাদের জানা দরকার। কারণ তোমরা প্রথম থেকেই ছিলে, প্রথম থেকে ভাইয়ের আশীর্বাদ, ঠাকুরের কাছে এত প্রার্থনা চেয়েছো, যতটুকু পেরেছো আমার ভাইয়ের পাশে দাঁড়িয়েছো। তো এইটুকু জানার অধিকার তোমাদের অবশ্যই আছে। তোমরা চিন্তায় ছিলে বলে জাস্ট একটা পোস্ট করেছি, তাও 2 দিন না 3 দিন পর, 3 দিন পর গিয়ে একটা পোস্ট করেছি। তো এখন ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কি হয়েছে না হয়েছে। এখন আমি আছি ভাইয়ের ঘরেই বসে আছি, আমি একা। এতক্ষণ বাবা ছিল ভাইয়ের ঘরে। এই যে দেখো ভাইয়ের ঘরে ভাইয়ের সব মেডিসিন তো গুছিয়ে এখানে রেখে দিয়েছি। এখানে দেখো সব কিছু ভাইয়ের মেডিসিন আছে। এই যে আমার ভাই বেশ ভালোই ছিল। শুক্রবার রাত্রি তখন কটা বাজে, শুক্রবার রাত্রি তখন 1:30 বাজে। তখন আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আমরা সেই দিন বলে না, প্রত্যেকটা দিন আমরা সব বোনেরা মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি। রাত্রেবেলা রাত্রি 2, 3, 4 পর্যন্ত আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুরকে ডাকি। মানে সব সময় তো ঠাকুরের নাম মুখে আছে, কিন্তু একটা সময় দেওয়ার থাকে, সেই সময়টা হচ্ছে রাত্রির বেলা। তখন মা, বোন আমরা সবাই মিলে প্রার্থনা করছি। আর মা আর বাবা সেই দিন সবেমাত্র গেছে। শুক্রবার দিন বাবা বুধবার দিন ট্রেনে উঠেছিল, আর শুক্রবার দিন আবার সকালে ভেলোরে ঘাটবাটিতে নেমেছে। তারপর যথারীতি বাবা একটু রেস্ট নিয়ে ডক্টরের সাথে কথা বলার ছিল, ডক্টরের সাথে কথা বলার জন্য দাদা, আমার হাজবেন্ড, বোনের বর, মা আর বাবা সবাই গেছিল, বোনও ছিল। তো ওই সাইডে কথা বলতে পারছিলাম না, ডাক্তার কথা বলবে বলেছিল। তো সেই কারণে মাই তো বাড়িতে আছে, আমি তো বাবার বাড়িতে আছি। তো মাই ফোন করেছিল, ওই জন্য ফোনটা কেটে দিয়ে কথা বলছি। তো তারপরে ডক্টর যেহেতু বাবার সাথে কথা বলতে চেয়েছিল, ডাক্তারের রীতিমতো পায়ে হাত পায়ে ধরার মতো, মানে পায়ে দুজনে, মা একটা পা ধরেছিল আর বাবা একটা পায়ে ধরেছিল, ধরে বলেছিল প্লিজ ডাক্তারবাবু যেভাবে হোক আমার ছেলেকে সুস্থ করে দিন, এত টাকা কোথায় পাবো বলে এইভাবে ডাক্তারের অনেক অনুরোধ করলো। তখন ডাক্তার
বলল যে আমাদের হাতে নেই। বিশেষ করে যে ম্যামের আন্ডারে ছিল, ওই ম্যামের প্রফেসর যিনি ছিলেন, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা ওনার বিহেভিয়ার খুবই খারাপ। যখন বয়স্ক লোক একটা বাবা মা হাতে পায়ে ধরে, এই ডক্টরটা ইয়াং ছিল, যখন বয়স্ক লোক হাতে পায়ে ধরে তখন কি বলে, দেখুন আমাদের হাতে তো কিছু করার থাকে না, অনেক রকমভাবে সান্ত্বনা দেওয়া যায়, আমাদের হাতে তো সব কিছু থাকে না, আমরা যতটুকু পারছি চেষ্টা করছি বা কিছু, এমন বলে। কিন্তু যখন বাবা মা হাতে পায়ে ধরলো তখন উনি হাসলো, হেসে মানে কি বলবো, মানে রীতিমতো হাসছে। যখন বাবা মা হাতে পায়ে ধরছে উনি রীতিমতো হাসছে। তো যাই হোক, আমাদের পেশেন্ট, আমার ভাই, আমার বাবা মায়ের সন্তান সুস্থ করবে, সে ডাক্তাররা যাই করুক না কেন। তো যাই হোক, ওনার বিহেভিয়ার খুবই খারাপ ছিল। তো সেই দিন রাত্রে আমাদেরকে বলা হয়েছিল যে ঠিক আছে, আপনারা ফাইনাল সিদ্ধান্ত নিন কি করবেন। শনিবার দিয়েছিল, যেহেতু শুক্রবার, শনিবার দিন সকালবেলা আমাদের সিদ্ধান্ত জানানোর কথা হয়েছে। তারপর ও ডক্টরের কাছ থেকে বেরিয়ে এসে মা বাবা ভাইয়ের কাছে গেল। ভাই তখন ঘুমাচ্ছিল বলে মা আর ভাইয়ের গায়ে হাত দেয়নি। মায়ের চোখে সেই দিন খুব সুন্দর ছিল ভাই, মায়ের মনেও কিছু হয়নি। অন্য দিন কেমন একটা শরীর খারাপ মতো কেমন একটা লাগে, সেই দিন মায়ের চোখে ভাইয়ের ভালো লেগেছিল, মানে ভাই যেন মানে শরীর ঠিক আছে, ঘুমাচ্ছে ঠিক আছে, ওই জন্য আর মা ডাকেনি আর বাবাও ডাকেনি। সবাই ঠাকুরের প্রণাম করে, মা বাবা ঠাকুরের প্রণাম করে বাইরে বসেছিল। তারপরে বোন বলল, বাবা তুমি এসছো অত দূর থেকে জার্নি করে, তোমার থাকতে হবে না, তুমি চলে যাও, আজকে রাতটা আমি আর বোন থাকছি। মানে 2 বোন ছিল। তা মা ওই বলে মা আসতে চাইছিল না। তা বোন বলল, তুমি যাও, কালকে তুমি আর বাবা থাকবে, আজকে আমরা থাকি। তো ওই বলে মা তখন লাস্ট বাস যেটা ছিল 10টা 20, সেই বাসে মা আর বাবা চলে আসলো। এসে আমরা তখন সবেমাত্র ওই খাওয়া দাওয়া তো ছিল না, ওই নামাত্র 1-2 বার ভাত মুখে দেওয়া, ওই ভাত খেয়ে ঠাকুরের কাছে সবাই মিলে রাত্রে প্রার্থনা করতে বসছি। সেই সময় তখন রাত্রি 1:30 বাজে। বোন ফোন করে বলল, তোরা সবাই চলে আয়। আমরা সত্যি তখনও বুঝতে পারিনি, আমরা প্রার্থনা করছি। প্রার্থনা করে তো তোমাদের দাদাভাইকে ফোন করলো, যেহেতু আমরা প্রার্থনা করছি বোন শুনলো। বোন ফোনটা কেটে তোমাদের দাদাভাইকে ফোন করে বলল, দাদা তোমরা সবাই চলে আসো। তো তখন তোমাদের দাদাভাই গেল ওই নিচের ঘরে, একটা ঘরে তো এতজন আর হয় না, নিচের ঘরে আমার দাদা ছিল, তারপরে আমার বোনের বর ছিল, সবাই মিলে ডাকলো, বাবা ছিল, সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছিল, মানে বাবা আর কি ঠাকুর প্রণাম করছিল। আর দাদা আর বোনের বর সবেমাত্র শুয়েছে। সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই ডাকলো, ওরা উঠে জামা পরে ওরা বেরিয়ে গেল। তো মা বলল, আমি যাই। বললো, না তোমার আর যেতে হবে না, আমরা যাচ্ছি। তখন অ্যাকচুয়ালি আমরা জানতাম না কি হয়েছে না হয়েছে। তা যাওয়ার পর যখন তোমাদের দাদাভাইরা গেল, যাওয়ার পর দেখলো ভাইয়ের কন্ডিশান খুব সিরিয়াস। ভাই পটি করছে, পটি মানে ব্লাড শরীর থেকে, মানে ব্লাডগুলো বেরিয়ে যাচ্ছে পটির দ্বারায়, অনেকটা ব্লাড বেরিয়ে গেছে। আস্তে আস্তে চোখের সামনে ব্লাড প্রেশার নেমে গেল। তারপর মানে যাবতীয় অক্সিজেন সব কিছু আউট অফ কন্ট্রোল হয়ে গেল। যে 1 ইউনিট ব্লাড দেবে সেই পজিশানও পায়নি। বোন শুধু জিজ্ঞেস করলো ভাইয়ের, যে ভাই কোথায় কষ্ট হচ্ছে, বুকে কষ্ট হচ্ছে, পেটে কষ্ট হচ্ছে, মাথায় কষ্ট হচ্ছে। মাথা নাড়লো না, বলছে কোথায় কোথায়। হ্যাঁ, পটির দ্বারাই ব্লাড ভাইয়ের আধা ঘন্টা ধরে, মানে আধা ঘন্টা না হলে 15-20 মিনিট ব্লাড বেরাচ্ছিল পটির দ্বারায়। ব্লাড বেরাচ্ছিল দেখে ডাক্তাররা প্লেটলেট চালিয়ে দিয়েছিল যাতে ব্লাডটা বন্ধ হয়, কিন্তু তা বন্ধ হয়নি। তাই দেখে বোন তো মহামৃত্যুঞ্জয়ী ভাইয়ের কাছে কবচ ছিল, সেই কবচটা ভাইয়ের মা কপালে দিয়েছিল, আর বোন রীতিমতো মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র বলে যাচ্ছে। ওই আধা ঘন্টা ধরে বোন মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র বলে যাচ্ছে, আর ভাইকে জিজ্ঞেস করছে তার মাঝেও ভাই কোথায় কষ্ট হচ্ছে। লাস্টে যখন ভাইকে জিজ্ঞেস করে কোথায়, পটির জায়গায় কষ্ট হচ্ছে, তখন ভাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিল, ওই জায়গাটা খুব জ্বালা করছে। ওই করতে করতে আস্তে আস্তে চোখের সামনে ভাইয়ের সব রক্ত বেরিয়ে গেল পটির দ্বারায়, ব্লাড প্রেশার নেমে গেল, অক্সিজেন লেভেল কমে গেল, পুরো ব্ল্যাক আউট হয়ে গেল। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কারোর কোনো মুখের ভাষা ছিল না, সব আউট অফ কন্ট্রোল হয়ে গেল। তো সেই মুহূর্তে মাকে না দেখতে পেয়ে বোনও খুব রাগারাগি করেছিল, কিন্তু আমরা তো ওই পজিশন জানতাম না। তোমাদের দাদাভাই ফোন করে বললো তোমরা সবাই চলে আসো। তখন আমরা ভেবেছি একটু কিছু বাড়াবাড়ি হয়েছে,
কিন্তু এতটা যে সিরিয়াস হয়েছে যে ভাই আর নেই এটা আমরা ভাবতে পারিনি। তো গিয়ে দেখলাম সব কিছু শেষ, মাথার আকাশ ভেঙে পড়লো, পায়ের তলার মাটি সরে গেল। কি করব আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারিনি। সেই মুহূর্তে দাঁড়িয়ে মানে অনেক কিছু মানে কি করেছি না করেছি নিজেদের মধ্যে ছিলাম না। তো ভাই ছিল সেই দিন রাতে, ভীম একাদশী ছিল, শুক্রবার রাত্রির 2টোর সময় ভাই আমাদেরকে ছেড়ে চলে গেল। তো সেদিন ভীম একাদশী ছিল, খুব ভালো দিন ছিল। কারোর সাথে একটাবার কথা বললো না, এটাই হলো সারা জীবনের আমাদের আক্ষেপ থেকেই গেল। তো যাই হোক, এটাই আপডেট। তোমরা জানতে চাইছিলে কি হলো না হলো। তারপরের দিন কি হলো, সেই দিন আমাদের বিল পেমেন্ট করা হয়নি, তোমাদেরকে বলে আসছিলাম। 2,56,000 টাকার বিল ডিউ ছিল। পরের দিন সেই বিল যতক্ষণ না আমাদের পেমেন্ট করা হলো ততক্ষণ ভাইকে ছাড়লো না, বললো বডি ছাড়া যাবে না। তো মামা মাসিরা সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মামা মাসি আমার দাদারা যেভাবে পাশে দাঁড়িয়ে যেভাবে আমাদেরকে হেল্প করেছে, এটা সত্যি মানে কোনো দিনও ভোলার নয়, আর কোনো দিনও ভুলবো না। আমার মামা মাসি আমার দাদারা যে পরিমাণে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের এই বিপদের দিনে যতটুকু সামর্থ্য ছিল, যতটুকু পেরেছে, যতটুকু নিজেদের আয়ত্তের মধ্যে ছিল, ততটুকু দিয়ে আমার ভাইকে বাঁচানোর চেষ্টা করেছি সবাই। ইভেন বডিও ছাড়ছিল না। ওই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর টাকা, 2,56,000 টাকা বিল ডিউ ছিল। 2,56,000 টাকা একটা টাকাও কনসিডার করেনি ডক্টররা। ওই মানে পেশেন্ট আর নেই, তারপরেও আমাদের কোনো রকমভাবে আমরা কনসিডার করেনি। তো যাই হোক, তারপরে ভাইকে তো ওই অবস্থায় নিয়ে আসা যাবে না। তো যাই হোক, ভাইকে এখান থেকে সবাই টাকা পয়সা অ্যারেঞ্জ করে ভাইয়ের বডিটা মানে বিল পেমেন্ট করা হলো। তারপরে ভাইয়ের বডিটা ছাড়লো। তারপরে আসা ছিল ফ্লাইটে এতজন মানুষ, ভাইকে নিয়ে বিশেষ করে। তোমরা যারা যাতায়াত করো তোমরা সবাই জানো, ভাইকে তো এমনিভাবে নিয়ে আসা যাবে না কার্গো ছাড়া। ওখানে কত টাকার অ্যামাউন্ট, সব কিছু মানে যতটুকু হেল্প পেয়েছি আমার পরিবারের কাছ থেকে, এতটুকু হেল্প মানে সত্যি কোনো পরিবারে এরকমভাবে পাশে দাঁড়ায় না, থাকে না। তো আমার দাদারা, আমার মামা মাসিরা যেভাবে আমাদেরকে হেল্প করে এসছে প্রতিটা মুহূর্তে, সেটা কোনো দিনের জন্য ভোলার নয়। তো শেষমেশ দাঁড়িয়ে ভাইয়েরকে নিয়ে আসা হলো। শুক্রবার রাতে এই ঘটনাটা ঘটলো, ভাই আমাদেরকে ছেড়ে চলে গেল। রবিবার দিন ভাইকে বাড়ি নিয়ে আসা হলো। সব কিছু ভাইয়ের যাবতীয় সব কিছুর পিছনে আমার মামা মাসি আর দাদারা, ওরা ছাড়া আমাদের কোনো গতি ছিল না। ওরাই আমাদের সম্বল, ওরাই আমাদের সব। আর তোমরা তো অনেক আশীর্বাদ করেছো, তোমরা যেভাবে পাশে ছিলে ভাইয়ের, সত্যি কোনো কিছু বলার নেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে মানে বলার কোনো ভাষা নেই। বাবা মাকে সান্ত্বনা দেওয়ার, আমরা কিভাবে সান্ত্বনা দেব, আমাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। ভাই আর আমাদের মাঝে নেই। তোমরা অনেকে চিন্তা করছো বলে তাই ভিডিওটা করতে আসলাম, না হলে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নেই। আমাদের সবার ছোট আমাদের ভাই কোথায় হারিয়ে গেল সবার মাঝে, আর তাকে খুঁজে পাচ্ছি না। এই যে কষ্টটা, এটা এই যে দুঃখটা, এটা বলে বোঝাতে পারছি না। কাঁদতে কাঁদতে চোখের জল শেষ হয়ে গেছে, গলা থেকে আওয়াজ বেরাচ্ছিল না। আজকের একটু কথা বলতে পারছি বলে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তারপরে আমার ভাইকে আর কি যা যা কাজ সব কিছু করা হলো। আর কিছু বলার নেই, আর কি বলবো, এটাই বলতে আসলাম। এখন পরিস্থিতি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একমাত্র আমরাই বুঝতে পারছি। মা তো থাকতে পারছে না, মাকে নিয়ে মাসির বাড়িতে চলে গেছে। মাকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই। প্রতিটা মুহূর্তে মা পাগল হয়ে যাচ্ছে, একটা মানসিক যন্ত্রণায় ছটফট করছে। মা বাবা আমাদের কথা বাতি দিলাম। তো মাসি ওই দেখে মাকে নিয়ে মাসির বাড়িতে চলে গেছে। কালকেই মাকে নিয়ে মাসির বাড়িতে গেছে। আর কি বলবো, কিছু বলার নেই। কি বলছি কিচ্ছু জানি না, মাথায় কোনো কাজ করছে না। এটাই তোমাদেরকে জানাতে আসলাম, তাছাড়া আর বলার কোনো ভাষা নেই। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে, চোখের জল আর বেরাচ্ছে না। এই ঘটনা জানাতে আসলাম। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। শরীর ভালো থাকলে পরে আস্তে ধীরে তোমাদের কাছে আপডেট দেব, তোমরা দেখো। আর ভাইয়ের আত্মার শান্তি কামনা করো। ভগবান তো ভাই সুস্থ থাকতে ওকে একটুর জন্য ওকে কষ্ট রিলিভ করেনি, ওকে যথেষ্ট পরিমাণে ঠাকুর ওকে কষ্ট দিয়ে গেছে। এই সময় ও যেখানে আছে যেন ঠাকুর ওকে ভালোভাবে রাখে, ঠাকুরের কাছে যেন আমার ভাইকে রাখে,
এইটুকু। এখন কোথায় আছে, কি করছে না করছে কিচ্ছু তো জানি না। শুধু উঠতে বসতে মনে হচ্ছে ভাইটা কি করছে, ওকে কে খেতে দিচ্ছে, কি খাবে, কার সাথে আছে, কি করবে জানি না। কোথায় আছে, কোথায় গেলে ওকে পাবো কিচ্ছু জানি না। পথের দিকে তাকিয়ে বসে আছি, কখন আসবে, কখন এসে বলবে দিদি তোরা এরকম করছিস কেন, কিচ্ছু হয়নি। এখনও সেই আশায় বসে রয়েছি। জানি না এই আশাটা সঠিক না ঠিক না বেঠিক কিচ্ছু জানি না, কিন্তু জানি আমার ভাই আছে, ঠিক আসবে ফিরে। এই মনের আশা নিয়ে রয়েছি বসে। আশাটা যেন নিরাশা না হয়, এইটুকু বলার, আর কিছু বলার নেই।